প্রশাসনের আশ্বাসে চট্টগ্রামে ৪৮ ঘন্টার চলা ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন মালিক সমিতির নেতারা। এই বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ধর্মঘট নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ধন্যবাদ আপনাকে। ৫:৩০টার পরে ধর্মঘট স্থগিতের ঘোষণা আসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে। আপনি দেখবেন যে এখন গণপরিবহন চলছে, তারপরেও পুরাদমে যেহেতু চলাচল শুরু হতে আরেকটু সময় লাগবে, মানুষজনের অপেক্ষা আছে গণপরিবহনের জন্য। মানুষজন যারা বিভিন্ন গন্তব্যে অর্থাৎ স্থানীয়ভাবে যেসব গাড়ি চলে সেই গাড়ির সংখ্যা কিন্তু এখনও কম। বাস চলাচল আরও বাড়বে, যেহেতু মাত্র ঘোষণা হলো যেখানে পরিবহন শ্রমিকরা গণপরিবহন নিয়ে অপেক্ষা আছেন সেখান থেকে তারা চালু করবেন। বিশেষ করে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়কটি, সেই সড়কটির নিরাপত্তার দাবি করেছেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেছেন সেই রুটে যদি তারা নিরাপদে বাস চালাতে পারেন তাহলেই তারা তাদের এই যে স্থগিত করেছেন আন্দোলন বা ধর্মঘট, এটি প্রত্যাহারের ঘোষণা তারা তখন দিবেন। তবে নগরের বিভিন্ন স্থানে কিন্তু সারা দিনভর মানুষের দুর্ভোগ ছিল। মানুষজন গণপরিবহন না পেয়ে সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন বিকল্প যানবাহনে চলাচলের চেষ্টা করেছেন এবং এতে কিন্তু তাদের ভোগান্তির পাশাপাশি বাড়তি খরচ সেটিও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে। সারাটা দিন ভোগান্তির পর এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআরটিএ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে এই শ্রমিক মালিক ঐক্য পরিষদের যে বৈঠক, সেই বৈঠক থেকে পরে সিদ্ধান্ত আসে যে শ্রমিক মালিকদের যে দাবিগুলো রয়েছে, যেগুলো যৌক্তিক দাবি, সেগুলো প্রশাসন মেনে নিচ্ছে এবং দ্রুতই দাবি পূরণ করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতে কর্মসূচিটি স্থগিতের ঘোষণা আসে। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।